क्या हो भाई, इतना उदास क्यों है? এই আজকাল যে আমরা বলি না প্রসেসর ভালো দিয়েছে স্মার্টফোনে, ভালো প্রসেসর দেওয়ার পর তারপর দেখা যায় ইউএফএস 2.0 3.1 এইসব স্টোরেজ টাইপ দেয়। ভালো প্রসেসর দিয়ে লাভটা কি যদি স্টোরেজ এরকম হয়? LPDDR4X RAM, কোনো মানে হয় এটা? ইনফিনিক্সের না আরেকটা ফোন এসে গেছে, ইনফিনিক্স কি এটা GT30 Pro। এই ফোনটার নামটাই দেখতে ভুলে গেছি, কারণ ফোনের ডিজাইনটা এত সুন্দর করেছে, বেশ আমাদের পছন্দ হওয়ার মতো, মানে টেকি একটা ব্যাপার আছে। নামটাও ওরকম দিয়েছে, সাইবার মেকা 2.0। ফোনটা এসেছে কিন্তু দুটো কালারে, এটা ডার্ক ফ্লেয়ার, এছাড়া আছে ব্লেড হোয়াইট। এবং দুটো ফোনেই একটা বৈশিষ্ট্য পেছন দিকে আছে যেটা নজর কাড়বেই। আর এই ডার্ক ফ্লেয়ার জিনিসটা কি? এটা একরকম RGB লাইট, এটার বিভিন্ন রকম মোডস রয়েছে, এটা বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারে, যার ফলে আমাদের গেমিং এর যে ফিলটা সেটাকে এনহ্যান্স করে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এই ফোনের উপরের দিকে না দুটো ট্রিগার রয়েছে। মানে এই সেগমেন্টে আমি প্রথম কোনো ফোনে দেখলাম ফ্ল্যাগশিপ লেভেলের GT শোল্ডার ট্রিগার। মানে এটা যে একটা গেমিং ফোন, গেমারদের জন্য একটা বেশ হাইপ তৈরি করবে, এটা বোঝা যাচ্ছে। তো তাহলে একটা স্পয়লার দিয়ে রাখি, এই ফোনটা ক্র্যাফটন সার্টিফাইড, 120 FPS এ BGMI খেলা যাবে। আরো অনেক কিছু আছে, আমরা সব একে একে বলবো। আপনারা ততক্ষণ এই লাইকটাই করে নিন, একটু সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ফলো করুন। এসব কি আর বলতে লাগে, আমরা বরঞ্চ গেমিং এর জায়গা থেকে শুরু করি। যেটা বললাম, স্মুথ 120 FPS পারফরমেন্স, যেটা ক্র্যাফটন সার্টিফাই করেছে। BGMI এর ক্ষেত্রে এটা অফিসিয়ালি সার্টিফাইড যে 120 FPS এ BGMI খেলা যাবে। একদম স্মুথ গেম প্লে হবে, মোশন ব্লারও কম থাকবে, আর খুব দ্রুত টাচ রেসপন্সিভও হবে। আর এখানে যে হাই রিফ্রেশ রেট আছে সেটা ভিজুয়াল ফ্লুইডিটিটা বাড়িয়ে দিচ্ছে। গেম প্লের সময় কম্পিটিটিভ একটা সুবিধা পাওয়া যাবে। তো মধ্যে ব্যাপারটা হলো ফাস্ট পেস আছে বা হাই স্টেক আছে যেসব গেমে, সেগুলো খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যাবে এই ফোনে, কারণ এটা রেসপন্সিভ, ভিজুয়ালি অ্যাকুরেট। এবার এটা যে হচ্ছে এর পিছনে একটাই কারণ আছে এরকম নয়। সবাই বলে প্রসেসর ভালো তাই ভালো চলছে, না, এরকম হয় না। এই ফোনে এমনিতে ভালোই প্রসেসর আছে, পৃথিবীতে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট প্রসেসর। এই প্রসেসরটা 4 ন্যানোমিটারে তৈরি, 1.5 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর দিচ্ছে। এবার মিডিয়াটেক হাইপার ইঞ্জিন অ্যাডাপটিভ গেমিং টেকনোলজি এখানে আছে বলে গেম সিন ট্রানজিশন 24% দ্রুত হচ্ছে। কিন্তু প্রসেসর তো গেল প্রথম কারণ, ভালো গেম চালার দ্বিতীয় কারণ কি? এখানে ভালো স্টোরেজ টাইপ রয়েছে, UFS 4.0, তার সাথে সাথে LPDDR5X RAM। এমনিতে ফোনটা দুটো ভেরিয়েন্টে এসছে, 8GB 256GB আর 12GB 256GB। এবার দাঁড়ান, দুটো নয়, 3 নম্বর কারণটা শুনে যান। আচ্ছা, এই ফোনের সাথে কিন্তু GT শোল্ডার ট্রিগার যেটা পাওয়া যাচ্ছে সেটা এই ফোনটাকে একদম সবার থেকে আলাদা করে দিচ্ছে। এবার এটা পাওয়া যাবে কিভাবে? 1999 টাকায় GT গেমিং কিট আপনারা কিনতে পারবেন আলাদা করে। এর মধ্যে একটা ম্যাগ কেস থাকছে, একটা কুলিং ফ্যান থাকছে, এবং সব থেকে বড় কথা এই জিনিসটা এই ফোনটাকে স্পেশাল বানিয়ে দিচ্ছে। এখানে একটা GTverse কমিউনিটি কার্ড আছে। ইউজাররা যদি এই কার্ডটা স্ক্যান করে নেন তাহলে ডিসকর্ড কমিউনিটিতে যোগ দিতে পারবেন এবং বিভিন্ন রকম ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এবার এই যে GT শোল্ডার ট্রিগার, এটা কেন স্পেশাল? এই GT শোল্ডার ট্রিগার শুধু এই ফোনটাকে স্পেশাল বানিয়ে দিচ্ছে না, সবার থেকে আলাদা করে দিচ্ছে না, আরো অনেক কিছু করছে। আমাদের যেসব রুটিন টাস্ক থাকে সেগুলো ইউজ করার একটা আলাদা করে অপশন দিচ্ছে এই GT শোল্ডার ট্রিগার। এই GT শোল্ডার ট্রিগার দিয়ে আমরা আলাদা করে শর্টকাট তৈরি করে নিতে পারছি। আমরা যেরকম শর্টকাট অ্যাসাইন করব সেই রকম শর্টকাট হিসেবে এটা কাজ করবে। কিন্তু আরো অনেক ক্ষেত্রে স্পেশাল, যেমন এটা প্রেসার সেন্সিটিভ, এর মধ্যে সিঙ্গেল প্রেসার কম্বো রয়েছে। তাছাড়া যে কোনো অ্যাপ যদি আমরা ওপেন করতে চাই এটা দিয়ে করা যাবে, ক্যামেরা কন্ট্রোল করতে চাইলে সেটাও এটা দিয়ে করা যাবে, ইভেন আমরা যদি ভিডিও প্লেব্যাক করতে চাই সেটাও এই শোল্ডার ট্রিগার দিয়ে করা যাবে। তো এই GT শোল্ডার ট্রিগারের মধ্যে যে ফ্যানটা আছে সেটা যখন ফোনের পিছনে 8GB'র মধ্যে লাগানো হচ্ছে, জিনিসটা কেমন দেখতে লাগছে একবার দেখুন। তাছাড়া এই ট্রিগার গুলো যখন হাতে নিয়ে আমরা ফোনটা ইউজ করছি, একবার এক্সপিরিয়েন্সটা দেখুন। খালি ডিসপ্লের মধ্যে হাত দিতে হচ্ছে না, ট্রিগারটা দিয়ে নানা রকম কাজ করে নেওয়া যাচ্ছে, এটা অন্য রকম ফিলিং। গেমারদের এটা দেখলেই পছন্দ হবে, মনে হবেই যে 1999 টাকা দিয়ে এটা কিনেই ফেলি, কারণ এটা দেখতে শুধু ভালো লাগছে না, এটা ফোনটাকেই স্পেশাল বানিয়ে দিচ্ছে, এক্সপিরিয়েন্সটাই আলাদা করে দিচ্ছে। এই গেমিং ট্রিগার গুলোকে অন্যান্য কাজে ব্যবহার করার সুবিধাও দিয়েছে। যেমন কোনো একটা বাটনকে দুবার প্রেস করলে আপনার পছন্দ করে রাখা বা সিলেক্ট করে রাখা অ্যাপ্লিকেশন খুলে যাবে। সেটা ইউটিউব হতে পারে, ম্যাপ হতে পারে, বা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতে পারে। তারপর ধরুন যদি ক্যামেরাটা ওপেন করা থাকে তাহলে যে কোনো একটা বাটনকে প্রেস করে রাখলে বাস্ট মোডে ছবি উঠতে থাকবে, একবার প্রেস করলে একটা ছবি উঠবে। এমনকি ইউটিউব বা অন্যান্য ক্ষেত্রে আমরা যদি ভিডিও চালাই সেক্ষেত্রে এই বাটনগুলো দিয়েই প্লে, পজ, ফরওয়ার্ড, রিউইন্ড এগুলো সব করা যাবে। এবার গেমিং কথা যেখানে হচ্ছেই সেখানে ওই ব্যাক প্যানেলে যে RGB লাইটটা আছে, LED লাইট, সেটার ব্যাপারেও একটু বলি। এই লাইটগুলো না চার্জিং এর সময় বা মিউজিক চলার সময় বিভিন্ন রকম 10-12টা সিনারিওতে আলাদা আলাদা রকম ভাবে জ্বলবে, কিছুটা নোটিফিকেশন লাইটের মতো। এবং এটা একটা গেমিং
অ্যাস্থেটিকও দিচ্ছে ফোনটাকে। এবার দেখুন, এত কথা বললাম কিন্তু ট্রিগার থাকার ফলে আপনার যে ডিসপ্লেটা একদম পরিষ্কার থাকবে সেই ডিসপ্লেটার ব্যাপারেই তো কিছু বলা হলো না। ইনফিনিক্স GT30 Pro এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 1.30K একটা অ্যামোলেড প্যানেল, যার সাইজ 6.78 ইঞ্চি, পিক ব্রাইটনেস 4500 নিটস, এবং এই ডিসপ্লেটা 120 নয় 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। মানে গেমিং এর জন্য কোনো রকম অভাব অভিযোগ করার জায়গা রাখেনি ইনফিনিক্স। এমনকি এখানে 2160 হার্টজ টাচ স্যাম্পলিং রেটও রয়েছে, TUV গ্রিনল্যান্ডের আই কেয়ার সার্টিফিকেট রয়েছে, এছাড়া প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 7i সেটাও দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যারা টেক্সাই গাই চ্যানেলের দর্শক তারা তো এটা জানেন যে হার্ডওয়্যার শেষ কথা বলে না, এই এক্সপিরিয়েন্স গুলো নির্ভর করে সফটওয়্যারের উপর, সফটওয়্যার অপটিমাইজেশনের উপর। তো ইনফিনিক্স এখানে ই স্পোর্টস মোড সাথে XBoost AI দিয়ে দিয়েছে। XBoost-এর বেশ কিছু AI ফিচার রয়েছে। XBoost-এর মধ্যে এই এআইটা নেটওয়ার্ককে এনহ্যান্স করে দেয়, এমনকি এর মধ্যে বিভিন্ন রকম পারফরমেন্স মোড রয়েছে, বিভিন্ন রকম কুইক অ্যাক্সেস টুলস রয়েছে। একই ফোন অথচ পারফরমেন্স বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে এআই এর জন্য। এমনকি XBoost AI-টা অ্যান্টি ইন্টারফিয়ারেন্সের সময়ও কাজ করছে। XBoost AI এই কথাটা আসলেই তার সাথে সাথে জোন টাচ মাস্টার এই কথাটা চলে আসবে। এগুলো থাকার ফলে টাচ বেসড গেমগুলো সেগুলো আরো বেশি রেসপন্সিভ হয়ে গেছে। আবার অন্যদিকে দেখুন, ই স্পোর্টস মোড সেটা পারফরমেন্সকে বুস্ট করে দিচ্ছে, তার সাথে সাথে নোটিফিকেশন আসার মতো ডিস্ট্রাকশন গুলোকেও অফ করে রাখছে। এখানে AI ম্যাজিক বক্স আছে যেখানে ডায়লগ অ্যাক্সিলারেট হয়ে যাবে, মানে আমাদের ম্যানুয়ালি ক্লিক করতে হবে না। এছাড়া রানিং লক আছে, আমার বুড়ো আঙুলটা সেটা ফ্রি হয়ে যাচ্ছে। অটো পিক আপ অপশন রয়েছে, BGM এর ক্ষেত্রে সবকিছু নিজে থেকেই পিক আপ করে নেবে। এছাড়া নেটওয়ার্ক এনহ্যান্সমেন্টের ফিচারও রয়েছে এর মধ্যে। তাহলে কি হলো, হার্ডওয়্যারের কথা বলা হলো, সফটওয়্যারের কথা বলা হলো, কিন্তু যখন গেম চলবে ফোন তো গরম হবে। ফোন যাতে গরম না হয় তার ব্যবস্থা করাটা ভীষণ জরুরি। বলছিলাম না একটু আগে যে একটা জিনিস ফোনের পারফরমেন্স দেয় না, সবকিছুর কম্বিনেশন থেকে আমরা একটা ভালো পারফরমেন্স পেতে পারি। তো এই ফোনে 6 লেয়ার 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। কুলিং 13% বেড়ে যাচ্ছে আর 20% বুস্ট দিচ্ছে হিট রিমুভালের ক্ষেত্রে। তার উপর বাইপাস চার্জিং রয়েছে। গেমিং এর সময় তো বটেই, ফোন যখন চার্জ হবে সেই সময় ফোন যে গরম হয়ে উঠবে এরকম কোনো ভয় নেই। আর এই চেম্বারগুলো বানানো হয় কি দিয়ে জানেন? গ্রাফাইট আর কপারের মতো সুপার কন্ডাক্টিভ মেটেরিয়াল দিয়ে, মানে যেগুলো খুব সহজে তাপ পরিবহন করতে পারে আর মানে ভিতর থেকে গরমটা নেবে আর বাইরে ছুঁড়ে ছুঁড়ে দেবে। এবার যে ছোটখাটো কিছু ব্যাপার থাকে, যেমন ভালো হেপটিক ফিডব্যাকের জন্য এখানে দেওয়া হয়েছে 6 অ্যাক্সিস লিনিয়ার মোটর, দেওয়া হয়েছে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ, নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট করা হয়েছে 14খানা অ্যান্টেনা দিয়ে, মানে গেম প্লের সময় যখন চারিদিকের অ্যান্টেনাগুলো হাতের জন্য ঢেকে থাকবে তখন যাতে নেটওয়ার্কের সমস্যা না হয়। এছাড়া গেমিং এর সময় প্রয়োজন মতো ওয়াইফাই থেকে সেলুলার ডেটাতে সুইচ করা সেই ব্যাপারগুলোও আছে। কি গেমিং এর ব্যাপারে সব বলা হলো মনে হচ্ছে? না, সব বলা হয়নি। বাইপাস চার্জিং কত দরকার প্রথমে বলে নি। এই ফোনে রয়েছে 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে। ফোনটা পুরোপুরি চার্জ দিতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগছে। এছাড়াও এই ফোনে রয়েছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট, 10 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং, 5 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং। এর আগেই একাধিক ভিডিওতে আপনাকে বলেছি যে ইনফিনিক্সের XOS এখন কিন্তু অনেক বেটার হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 15 এর উপর XOS 15 রয়েছে, সাথে রয়েছে ইনফিনিক্স AI। ইনফিনিক্স বলেছে এই ফোনটাতে 2টো মেজর আপডেট দেবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট। এবার XOS তো উন্নত হয়েছে, আপডেটও তো দিচ্ছে, কিন্তু AI এর কি হচ্ছে? এখানে ফান উইথ ইনফিনিক্স AI এর মধ্যে AI নোট রয়েছে, Folax অর্থাৎ AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেটাও রয়েছে। এবার AI গ্যালারি মানে তার মধ্যে AI ইরেজার তো থাকতেই হবে, AI কাট আউট থাকতে হবে, AI সার্চ সেটাও থাকা দরকার, হ্যাঁ সেগুলো আছে। এবার ধরুন প্রোডাক্টিভ কাজের জন্য যখন AI লাগবে, রাইটিং অ্যাসিস্ট্যান্ট মানে জেনারেট করবে এবং রিরাইট করে দেবে টেক্সটকে, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা কোনো ডকুমেন্টকে সামারাইজ করে দেবে বা সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেবে, আর হ্যাঁ আমাদের সবার পছন্দের সার্কেল টু সার্চ সেটা অবভিয়াসলি আছে। এই যে সব কিছু বলা হয়ে গেল, তার মধ্যে একটা জিনিস বাকি রয়ে গেল যেটা অনেকের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যামেরা। আমার দেখে ভীষণ ভালো লাগলো যে ইনফিনিক্স এই ফোনে কোনো 2 মেগাপিক্সেল ক্যামেরা দেয়নি, AI ক্যামেরা দেয়নি, একেবারে মেন সেন্সর দিয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়াও, 108 মেগাপিক্সেল, কতদিন বাদে। এই মেন সেন্সর দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবির স্যাম্পল আপনাদের সামনে রইল। ছবি কিন্তু বেশ ভালো আসছে, কালার যথেষ্ট অ্যাকুরেট এবং কন্ট্রাস্ট একটু বেশি আছে বলে দেখতেও বেশ ভালো লাগছে। ছবিতে আমরা ডিটেলস ভালো পাচ্ছি এবং পোর্ট্রেট ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ ন্যাচারাল লাগছে। আর হ্যাঁ, এই ফোনের সামনে সেলফি ক্যামেরাটা সেটা কিন্তু 13 মেগাপিক্সেল। সেলফিরও বেশ কিছু স্যাম্পল আপনারা দেখুন, কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন। এবার এই ক্যামেরা সেটআপে শুধু তো মেন ক্যামেরা নেই, তার সাথে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া হয়েছে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিলে সবসময় সুবিধাই হয়, একটা ক্যামেরা সেটআপের মধ্যে ভার্সেটাইলিটি বেড়ে যায়, আমরা বিভিন্ন রকম ছবি তুলতে পারি। এখানে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছে, স্যাম্পল রইল। কিন্তু স্টিল ছবি ছাড়াও আমরা তো ভিডিও তুলি। ভিডিওর বেলা কি হচ্ছে, ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও তোলা যায় এবং ফ্রন্ট ক্যামেরাতেও 4K তে ভিডিও তোলা যায়, তবে সেটা 30 FPS এ। এছাড়া ইনফিনিক্সের ব্লগ মোড, সুপার নাইট মোড, স্কাই শপ, ডুয়েল ভিডিও, সুপার ম্যাক্রো এসব তো আছেই। এছাড়াও ইনফিনিক্স এখানে স্পেশাল দু একটা ব্যাপার দিয়েছে, যেমন IR সেন্সর, ফোনকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করা যাবে। আরো ইন্টারেস্টিং জিনিস, এখানে
থেফট অ্যালার্ট রয়েছে। যখন আমাদের চার্জার বা ইয়ারফোন আনপ্লাগ করবো ফোন থেকে, তখন ফোনে অ্যালার্ম বেজে উঠবে, অর্থাৎ চোর ওইসব জিনিস চুরি করে নিয়ে যেতে পারবে না। কি বলবো, আরো বেশ কিছু ইম্পর্টেন্ট অথচ ছোট ছোট জিনিস, যেমন এই ফোনে রয়েছে এনএফসি, এই ফোনে রয়েছে ডুয়েল সিম স্লট, ডুয়েল স্টিরিও স্পিকার উইথ হাই রেজ অডিও, IP64 রেটিং আছে, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। ইনফ্যাক্ট এরকম ছোট ছোট ব্যাপার বলতে বসলে বলা শেষ হবে না, কারণ ইনফিনিক্স এই ফোনটাতে সত্যি হাত খুলে সবকিছু দিয়েছে। পৃথিবীতে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট প্রসেসর, ক্র্যাকটন সার্টিফাইড 120 FPS BGMI, একদম অন্যরকম একটা ডিজাইন, গেমিং ট্রিগার, 6 লেয়ার ভিসি কুলিং টেকনোলজি, ডাইনামিক বার, স্মার্ট প্যানেল বা পিক লুফের মতো বেশ কিছু ফিচার বা AI, 1.5K একটা ভালো বড়সড় ডিসপ্লে, 5500 mAh ব্যাটারি। মোদ্দা কথাটা হলো এটা একটা স্পোর্টস রেডি গেমিং স্মার্টফোন। কেমন লাগলো ফোনটা কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।